তোমার কথা বলা শেষ হয়েছে ভাই, এবার আমাকে বাড়ি যেতে হবে। রাতে গেলে আমি যেতে পারবো না। তাহলে তুমি তোমার বাড়ি আমাকে নিয়ে যাবে না? আমি অন্ধ মানুষ, কোথায় থাকি কি করি না করি আমার সাথে গিয়ে কি করবে তুমি? বেশ ঠিক আছে, যদি না নিয়ে যাও আর কি করার আছে। কি ব্যাপার মনে হইলো তাকালা, মনে হইলো একবার দূর বড়া তাকাইতে পারলি কি আজকে আমার এই অবস্থা হইতো? আমার তো মনে হইলো একবার মনে হচ্ছে পটাম করে তুমি চোখটা খুললাম মনে হইলো। তুমি এখন টেনশনে তোমার মাথা খারাপ হয়ে গেছে ভাই, তোমার বউ পালিয়ে গেছে না, ওই জন্য তুমি কোনো আলবাল দেখছো চোখে। হইতেও পারে মানে। তোমার কথা বলা শেষ হয়েছে ভাই, এবার তোমার বউকে তুমি খুঁজে বেড়াবো ভাই, আমি বাড়ি যাবো। এই বিপদের সময় কেউ সাথ দিচ্ছে না গো, সবাই পর পর ভাবছে গো। যে তোমার নিজের বউ সেই তো তোমাকে পর ভেবে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, তাহলে কে তোমাকে আপন ভাববে? তোমার মধ্যে নিশ্চয়ই কোনো জিনিসের কমতি আছে, ওই জন্য তোমার বউ পালিয়ে গেছে। কি বলছো ভাই তুমি এসব? দুবাই আমার হলুদ মরিচের ব্যবসা, প্রত্যেক মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম। উঁচু পাল্লা 3 কামরা কর্কেটের বাড়ি, আমার সব পাকা ছান করা। আমি দুবাইয়ে থেকে বউকে 8 ভরি সোনার জিনিস বানিয়ে দিয়েছি, আর যা ইনকাম করেছি সব বউকে দিয়ে দিয়েছি। তাই নাকি? তারপরে বউ পালিয়ে গেছে? হ্যাঁ। একটা কথা বলবো যদি কিছু মনে না করো? হ্যাঁ বলো। আমার মন বলছে ঠিকঠাক ভাবে তলা সহ তুমি দুধ মারতে পারোনি। কি মারতে পারিনি বলবো? শুনতে পাওনি? না বলো আরেকবার। এটা আবার কেমন হলো? এটা হচ্ছে রাত 10টার পরে বইয়ে 60 টাকা উপর দিয়ে তুলে দিয়ে তলাশায় ভরিতে ঘুরতে মারা, আর ঘুরতে মারতে পারে এরকম করতে। ওইটাই তো মনে করা হয়নি গো। তাহলে বড় নিজের দোষ করে পরে দই দিছো। একটা কথা শোনো। হ্যাঁ বলো। মুকেশ আম্বানি কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, পাইতো না তার মেয়েটাকে ঘরে রাখতে? হ্যাঁ পাইতো তো। তাহলে রাখতে পারেনি কেন? কেন? ওই তো ওইটা জেনে। তাহলে বলতে চাইছো বউকে ভালো করে করতে পারিনি বলে পালিয়ে গেছে নাকি বউ? একদম 99% সত্যি। তাহলে বড় ওকে যে মনে প্রাণে ভালোবাসতাম, ভালোবাসার কোনো দাম নাই? ভালোবাসা নিয়ে ধীরে ধীরে পানি খাবে, হেঁটে যদি কাজ না হয়। পালাচ্ছি ভাই, দেরি হয়ে গেছে। দাঁড়াও ভাই, তুমি দেখছো তোমার কথা শুনে বুকের ভিতরে কেমন একটা মুচড় দিয়ে উঠলো ভাই। মুচড় কি বলছো ভাই? তোমার বুকের হাড় কটা গুঁড়ো হয়ে যাবে ভাই। মেয়েরা হচ্ছে সুখের পয়রা, যেখানে ওরা সুখ পাবে ঠিক আছে সেখানে ওরা উড়ে চলে যাবে, কেউ আটকাইতে পারবে না ওদিকে। তাতে তোমার খাঁচা যদি সোনার উপর দিয়ে বানানো থাকে না, আর ভিতরে যদি তুমি সব সময় ভালো মন্দ খাবার রেখে দাও তাও খাবে না। যে পয়রাগুলো খেতে পায় না, নোংরা গায়ে থাকে, খারাপ বাসাতে থাকে, সেই বাসাতেই চলে যাবে। তা মেয়েরা হচ্ছে এরকম ভাই। পিড়িতে মজলু মন, কিবা হাড়ি কিবা ডোম, থাকলেও ঝোলা চললেও ভোলা। ভাতারের ফুল সজ্জার কথা ভুলে যাবে, বড় বড় হোটেলে লেগে চা খাওয়ানো ভাত খাওয়ানো সে সমস্ত কথা ভুলে যাবে। রাতের পর রাত বুকে মাথা রেখে রাত কেটেছে সেই সমস্ত কথা মেয়েরা ভুলে যাবে। শ্বশুর বাড়িতে বউ কত নিজের হাতে ভালো মন্দ খাবার এনে দিত সেই সব কথা ভুলে যাবে। সত্যি ভাই, তোমার কথাগুলোই সত্যি। এখন আছে বলো ভাই, আমার ঘর ছেড়ে যাওয়ার সময় তোমাকে ভুলেও বুঝতে দেবে না যে আমি ঘর ছেড়ে পালাবো। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারিনি ভাই। এমনকি পালাবার 2-4 দিন আগে থেকে তোমার সাথে কথা বলা স্লো হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমি 2-3 বার ফোন করেছিলাম, তুলে নিকে একবার ফোনটা তুলে দিয়ে বলছি দাঁড়া আমি চান করতে চাইলাম। সেই যে চান করতে গেলে এখন আর ফিরে এলো না। হ্যাঁ ভাই, শোনা ভাই আমার। হ্যাঁ তাহলে এখন আর কিছু করার নাই ভাই, তোমার কপালে তোমার বউ কলম দিয়ে দুঃখ লিখে দিয়ে গেছে। সেই দুঃখ তো অত সহজে মুছবে না ভাই। আবার মুছবে যদি আংবাং ভুং ভাং মেয়েদিকে যদি বিয়ে করে দিতে পারে, তাহলে আবার হয়তো হালকা কিছুটা মুছবে। আমার বউকে আমি ভুলতে পারবো না ভাই, ও আমার এই কলজির সাথে মিশে গেছে ভাই। আর যে তোমার বউকে নিয়ে গেছে তার আবার ফ্যাপসা গুড়দার সাথে মিশে গেছে ভাই। না, এ হইতে পারে না ভাই, এ হইতে পারে না। সে যে আমার হৃদয়ের রাজকন্যা যে ভাই, সে যে আমার মনের কাছে ময়না পাখি ভাই, পুরুষ করে উড়ে পালিয়ে গেছে যে ভাই। তা হইলেও তার ভালোবাসাটা তো রয়েছে। কিন্তু ভালোবাসা রইলে কি হবে? কিছুদিন পরে আবার যার সাথে গেছে তার ছেলে মা হয়ে যেতে পারে। না ভাই, ওই কথা বলো না ভাই। ভাই তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না ভাই, তাকে আমি খুব ভালোবাসি ভাই। আমি পালাচ্ছি ভাই। হ্যাঁ তুমি খুঁজে গো তোমার বউকে। কি আর বলবো তোমাকে, যাও। মুখ কাচ্চুদের কাছ থেকে পালাইতে পারলে জানতে পারছে। কি ভাবছো ভাই? কি আর ভাববো, তুমি আমার ক্ষতি করে দিলা ভাই, মাছটা গন্ধ হয়ে গেল। যাও ভাই যাও। পালাই ভরা বিশাল বাচ্চা বেঁচে গেছে। কি যে হলো, কোথায় গেল আমার বউ, কিছুই বুঝতে পারছি না ভগবান। আর কত সহ্য করবো ভগবান, আর পারছি না। আমি বুকের ভিতরটা মনে হচ্ছে জ্বলছে, কিন্তু আমি আমার বউকে খুঁজে ঠিকই বাই করবোই। তাকে ছাড়া আমি নিঃস্ব অসহায়, তাকে আমার চাই। যতক্ষণ আমি তার দেখা না পাই ততক্ষণ আমি তাকে খুঁজতেই থাকবো। যদি সে আমার হয়ে থাকে তাকে আমি নিশ্চয়ই পাবো। সবসময় ঝগড়াঝাটি করি না, আমি বাড়ি থেকে বেরোলেই হয়েছে। কতক্ষণ আর তোমায় খুঁজে মারবো সেই ধান্দা লাই তোর। কে শিখাইছি গেলে সব তোকে রাত দিন ঝামেলা করতে? তাহা পাতা কুকুর বেটা, ও গাছটা গালি রাখবে তা বলে গাল দিবি না। এই ক্লাস দিবি মাগি, গাল দিবি না। এ বউ মাথায় মাথা ধরতো। তুই সত্যি করে বলতো তুই কি চাস? আমি আর কি চাবো রে তোর কাছে? তোর আর কি আছে? সব তো ঢেলে দিয়ে দিয়েছিস। কাকে ঢেলে দিয়েছি? এই তো এই রেন্ডিকে। ও রেন্ডি? হ্যাঁ রেন্ডি তো। রেন্ডি না হলে ওর ভাতের সংসার ফেলে দিয়ে পরের ভাতের হাত ধরে পালিয়ে আসে। একটা কথা ভেবে দেখেছিস? ভেবে দেখেছিস একটা কথা? কি আমার ভাই বমি? তুই যদি রেন্ডি হয় তাহলে তুই হচ্ছিস রেন্ডির গোড়া।
এবার ভেবে দেখলো মাগি কি বললাম। রেন্ডি যদি আমি হই আমি তুললে কি হয়েছি? এই মাগি বাসতলাতে চিত হয়ে সুগা আম বাগানে গিয়ে পেছনে কাপড় তুলে দিগা। আমি তোকে বলেছিলাম তোর বুড়ো হাত থেকে ছেড়ে পালিয়ে আয়। তুই তো সেই গুদমারানির ভাই, তার নামটা কি জানো? গুদমারানির ভাই নামটা মনেও আসছে না, কি ভাই নাম ছিল? ফাটা ফাটা। বুড়ো হাত থেকে ছেড়ে দিয়ে ফাটার সাথে পালিয়ে গেলি। সেইখানে কদিন সতীনের জ্বালা সহ্য করলি, দিয়া সহ্য করতে পারলি না, তোর সতীন তোর মাঙে মিটে দিল। আর এই আমি এক বোকা চোদা ছিলাম, তোর ওই চিনির কায়লা পাকানটাকে দেখার খুব ইচ্ছা হয়েছিল। তোর পাকানের কথা চিন্তা ভাবনা করে তোকে বিয়ে করলাম। তোর মনের ভিতরের খোঁজলি দেখলাম না তো ভালো না খারাপ। তা তোর মাঙ্গি এত আস্তে আস্তে গন্ধ করে আমি ভাইতে পারি নিল। মাং মারানি বগা সুদি মাগি। এটা শুন টাকা আমার বলে। তোর মুখ মানে তাকাইতে একটা ভয় লাগে আমার, মনে হচ্ছে খেতে যাচ্ছিস তুই আমাকে। সাদা কুকুর বেটা, কত আর মানুষকে জ্বালাবি রে? জ্বালিলে যাবি দুনিয়া থেকে উড়ি পুড়ি উচ্ছলে পয়মালে যাবি তুই। যেমনি আমাকে জ্বালাচ্ছিস বিয়ে শাদী করে, তুইও খোদা জ্বালালে পড়বি, দেখবি তুইও সুখ শান্তি পাবি না। তুই মাগির কাছ থেকে আমি সুখের আশা করি না লো। করবি কি করে রে ফাটা কুকুর বেটা? তুই যে ঘরে মাল লিয়েছিস, করবি কি করে তুই? আরে এই মাগি আজে বাজে কথা বলবি না, এমন মার দেবো না, কোনো সিলাই নেবে না। মাং মারানি মাগি ও আমার মা, ও আমার বই দিল খান কি। হ্যাঁ ফাটা কুকুর বেটা, একটা পুরুষ মানুষের কটা বউ থাকে রে? হ্যাঁ ফাটা কুকুর বেটা, কটা বউ থাকে? এলো মাগি যে যেমন পুরুষ তার তেমন বলো। কোনো পুরুষ মানুষের যদি দিনে 4 বার থারা হয় 4 জায়গায় বউ থাকবে লো। 4 বার থাকলে 4 জায়গায় বউ থাকবে? তা কয় জায়গায় থাকবে লো মাগি? শুধু বাড়িতেই থাকবে? বাড়িতে তো একবার হবে লো, আর বাকি 3 বার যদি থারা হয় তখন হ্যান্ডেল মারবে নাকি? তোর মতো যারা লম্পট চরিত্রহীন তাদেরই থাকবে। সে বালের কথাগুলো বলি না বড়া, ঠিক আছে? চরিত্রহীন বলে কোনো জিনিস নাই বড়া। ওই চিনির কায়লা পাকানগুলো হচ্ছে নিশার ট্যাবলেট। ওই ট্যাবলেট না খেলে পুরুষ মানুষ বাঁচে না বড়া। তুই কি গায়ে বাল বেরোয়নি বুঝি না নাকি তুই? তাহলে আমার এটা কি নিশা ট্যাবলেট লয়? তোর যা পাকান, তোর পাকানে পেঁয়াজ লাগালে হবে লো। তোর পাকান তো সব মারিয়ে দিয়েছে লোকে। কাটা কুকুর বেটা, তুই কুকুর বেটা কে মারি দিয়েছে রে? কাটা কুকুর বেটা কে মারি দিয়েছে? ভেবে দেখ কে মারিয়ে দিয়েছে। তুই যে কি ফাটা কুকুর বেটা, তুই যে কি কাটা কুকুর বেটা, তোর সাথে বিয়ে না হইলে তোকে চিনতে পারতাম না আমি। আমিও চিনি লিছিল তোর মতো পৃথিবীতে কোনো জঞ্জাল মেয়ে প্রত্যেকটা ঘরে ঘরে না থাকলেও বেড়াই মাঝে ফাঁকে কোনো না কোনো জায়গায় আছে। তুই খুব ভালো না, তুই খুব ভালো জি। যা 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 ফাটা চোখের সামনে থেকে যা, এখান থেকে যা। এই ছোট রানী তুই মাথাটা পরিষ্কার কর, তুই কালিয়াটা কর। করি করি দাঁড়া, ও ছোট রানী। শোনো মাছটা ভালো করে কালিয়াটা করো, হ্যাঁ শোনা? ঠিক আছে আমি আসছি একটু, ঠিক আছে? এসে ভাত খাবো আমি। নে যাও। যাই মাছের মাথা করে পরিষ্কার করে